চলে এলাম আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে। তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আবারও আমার চ্যানেল গল্প নাইটে, যেখানে আমরা নিয়ে আসি ভয় আর রহস্যের গল্প। আজকের গল্পের নাম জানালার ওপাশে। গল্পটা সত্যি তোমাদের রাতের ঘুম কেড়ে নেবে, তাই ভিডিওটা পুরো দেখে যাও। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন গল্প পেতে। ছুটি পড়ে গেছে। রায়পুর সরকারি বালিকা বিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী ঐন্দ্রিলা বাড়ি ফিরে এসেছে মাত্র 4 দিন আগে। পরীক্ষাগুলো ভালোই হয়েছে। বন্ধু বান্ধবদের সাথে স্কুলের স্মৃতি ভাগ করে সময় কেটেছে, কিন্তু এবার নতুন এক সমস্যা শুরু হয়েছে। রাত ঘনালে ওর মধ্যে একটা অজানা অস্থিরতা জমা হতে থাকে। ঐন্দ্রিলার ঘরটা বাড়ির সবার ঘর থেকে একটু আলাদা। উত্তর দিকে কোণের ঘর। মা বাবা, ছোট ভাই সবাই অন্য পাশে ঘুমায়। ঐন্দ্রিলা একা ঘুমাতে অভ্যন্ত, কিন্তু গত কদিন ধরে রাত 11টা পেরোলেই হালকা বাতাস, জানালায় শব্দ, ঘরের মেঝেতে চাপা পায়ের আওয়াজ, এইসব যেন ওকে ঠিক ঘুমাতে দিচ্ছে না। রাতে একদিন মা এসে জিজ্ঞাসা করলেন, তোর চোখের নিচে কালি পড়ে গেছে রে, ঠিক মতো ঘুমাস না নাকি? ঐন্দ্রিলা হেসে বলল, না কিছু না, পড়াশোনার চিন্তা। কিন্তু ও জানতো এটা পড়াশোনার চিন্তা নয়, কিছু একটা যেন ওকে ডাকছে। ঐন্দ্রিলা মাঝে মাঝে স্কুলের কথা খুব মনে পড়ে। স্কুলের লাইব্রেরির পিছনে ছিল পুরনো একটা হোস্টেল বিল্ডিং। এখন আর কেউ ওখানে থাকে না। নতুন হোস্টেল হয়েছে সামনের দিকে, মডার্ন সব সুযোগ সুবিধা নিয়ে। কিন্তু পুরনো হোস্টেল বিল্ডিংটা ঘিরে একটা গল্প বহুদিন ধরেই ঘুরে বেড়ায়। নিবেদিতা, একজন প্রাক্তন ছাত্রী, যে নাকি পরীক্ষার আগেই রাতে হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর পেছনে কারণ কেউ জানে না। কেউ বলে বিশ্বাসঘাতকতা, কেউ বলে মানসিক চাপ। ঐন্দ্রিলা এইসব শুনে বড় হয়েছে। ওর এক বন্ধু তৃষা একবার হঠাৎ বলেছিল, তুই জানিস নিবেদিতা না মরে এখনো জানলার পাশে দাঁড়ায় মাঝরাতে, জানালা খুললেই বলে, আমায় কি কেউ ডাকলো? ঐন্দ্রিলা জোরে হেসে ফেলেছিল সেদিন, কিন্তু আজকাল এসব গল্প আর অতিরঞ্জিত মনে হয় না। রাত 11:40। ঐন্দ্রিলা বিছানায় শুয়ে বই পড়ছে। হঠাৎ জানালায় একটা শব্দ, টুক টুক। চোখ তুলে তাকালো, কোনো কিছু নেই। পর্দা সরালো, বাইরেও কিছু নেই। ও মাথা নেড়ে আবার শুয়ে পড়ল। 5 মিনিট পর আবার টুকটুক, এবার একটু জোরে। ও উঠে জানালার কাছে কান দিল। এবার শুনতে পেল একটা মেয়েলি কণ্ঠস্বর, যেন জানালার বাইরে দাঁড়িয়ে কেউ ধীরে ধীরে বলছে, ঐন্দ্রিলা, জানালাটা একটিবার খোলো না প্লিজ। ঠান্ডা ঘাম ছুটে গেল। বুকের ভেতর থরথর করে কাঁপছে কিছু একটা। ও দ্রুত দরজার দিকে দৌড়ালো, কিন্তু বাইরে গিয়ে দেখলো মা, বাবা, ভাই সবাই ঘোর ঘুমে। ফিরে এসে জানালার কাছে দাঁড়ালো। এবার দেখলো কাঁচের ওপারে এক ঝাপসা মুখ। আলো জ্বালিয়ে দেখা গেল না কিছুই। পরের দিন সকালে ঐন্দ্রিলা সব ভুলে থাকার চেষ্টা করলো, কিন্তু রাতে আবার সেই ঠোকা, সেই গলা, জানালাটা খোলো না। তৃতীয় রাতে ঘুম ভেঙে গেল একটায়। জানালায় কেউ নেই, কিন্তু এবার কানে আসলো আরেকটা শব্দ, ঘসঘস। আলমারির পিছনে কি যেন নড়ছে। ভয় পেয়ে আলমারির কাছে গেল, সরাতে গিয়েও হোঁচট খেল। আশ্চর্য, আলমারির পিছনে একটা কাঠের দরজা, তাতে ধুলো জমে থাকলেও ছিটকিনি নতুন। দরজাটা নিজেই খুলে গেল। ভেতরটা ঠান্ডা, যেন অনেক দিন কেউ হেঁটে যায়নি এমন গন্ধ। ঐন্দ্রিলা ভেতরে ঢুকলো। অন্ধকারের সামনের দেয়ালে লেখা, আমি ফিরব, জানালার ওপাশে, আমায় খুঁজিস না। ও চিৎকার করে ওঠার আগেই দরজাটা
পিছনে বন্ধ হয়ে গেল। ঐন্দ্রিলা ধীরে ধীরে সেই গুহার মতন জায়গা দিয়ে হাঁটতে থাকে। দেওয়ালে দেওয়ালে আঁকা ছবি, একটা মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে, হাতে বই, চোখে কান্না। একটা ঘরে গিয়ে দেখে একটা পুরনো খাট, তাতে বসে আছে স্নাল মুখে এক মেয়ে, চোখ দুটো যেন ফাঁকা। ও বলল, তুমি নিবেদিতা? মেয়েটি মুখ তুলে বলল, তুই জানিস আমি পড়তে চাইতাম। কেউ শুনল না, জানালার ওপাশে কেউ ছিল না। ঐন্দ্রিলার মাথা ঘুরে গেল, জ্ঞান হারালো। চোখ খুলল সকালে নিজের বিছানায়। মা বললেন, কিরে এত ঘামছিস কেন? ঐন্দ্রিলা বোঝাতে পারল না কিছু। সেদিন স্কুলে ফোন এলো, পুরনো হোস্টেল ভেঙে ফেলার সময় এক ঘরের নিচে একটি কঙ্কাল উদ্ধার হয়েছে। গলায় ছিল একটি নীল স্কার্ফ, যেটা নিবেদিতা পরতো বলে পরিচিত ছিল। ওই ঘটনার পর কয়েক বছর কেটে গেছে। ঐন্দ্রিলা এখন কলেজে পড়ে, নতুন শহরে। কিন্তু মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়, জানালার পাশে টুকটুক আওয়াজ হয়, আর ধীরে ধীরে ফিসফিস করে একটা গলা বলে ওঠে, ঐন্দ্রিলা জানালাটা খোলো না প্লিজ। ও জানে কেউ প্রতিশ্রুতি ভেঙে চলে গিয়েছিল, কিন্তু জানালার ওপাশে সে আজও অপেক্ষা করে। এই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর নতুন গল্পের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল গল্প নাইটকে। সঙ্গে বেল আইকনটা ক্লিক করো যাতে কোনো ভিডিও মিস না হয়। ফিরে আসবো আবারও একটি দারুণ গল্প নিয়ে।